আমাদের আজকের লেকচারটা হবে প্যারাডক্সের উপরে এবং ফিগার অফ স্পিচের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট ফিগার অফ স্পিচ কিন্তু প্যারাডক্স। সো হোয়াট ইজ প্যারাডক্স অ্যান্ড হোয়াট ইজ দ্য প্যারাডক্সিক্যাল সিচুয়েশন? যখনই আমরা প্যারাডক্সের কথা বলি, প্যারাডক্স মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, এমন একটা স্টেটমেন্ট যেটা আসলে সেলফ কন্ট্রাডিক্টরি। হোয়াট ইজ সেলফ কন্ট্রাডিক্টরি? সেলফ কন্ট্রাডিক্টরি মানে স্ববিরোধী, মানে নিজেই নিজেকে বিরোধ করছে, নিজেই আসলে নিজেকে অপোজ করছে, এমন একটা স্টেটমেন্টকে আমরা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট বলতে পারবো। যেমন আমি যদি বলি ডিম আগে না মুরগি আগে, এই প্রবলেমটাকে আমরা বলি চিকেন এগ প্রবলেম। আসলে কোনটা প্রথমে এসেছে, ডিম এসেছে নাকি মুরগি এসেছে? এই নিয়ে যদি বিতর্ক শুরু হয় তাহলে সারা দিনেও সেই বিতর্ক শেষ হবে না, কারণ এই পুরো বিষয়টাই এত কন্ট্রাডিক্টরি যে আমি যদি ডিম আগে এসেছে বলি তাহলেও সেখানে আমি আসলে আমার পক্ষে অনেক যুক্তি দেখাতে পারবো, আবার মুরগি যদি আমি বলি আগে এসেছে তাহলেও আমার পক্ষে আমি অনেক ধরনের যুক্তি দেখাতে পারবো। এবার চলে আসি পরের যেই উদাহরণটা, সেটা হচ্ছে যুদ্ধই শান্তি। এখন আমি যদি বলি যুদ্ধই শান্তি, কিন্তু আমরা জানি যে এই ব্যাপারটা খুবই হাস্যকর এবং নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করছে, কারণ যুদ্ধ কখনো শান্তি হতে পারে না। যুদ্ধ পৃথিবীকে ধ্বংস করে ফেলে, রক্তপাত হয় যুদ্ধের ফলে, শিশু, নারী, মানুষ, পুরুষেরা সবাই মারা যাচ্ছে যুদ্ধের ফলে একটা সিভিলাইজেশন, সব কিছু ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা আসলে যুদ্ধকে শান্তি কিভাবে বলতে পারি? কিন্তু যদি আমরা চিন্তা করি আমাদের 1971-এর যে লিবারেশন ওয়ারটা হলো, সেই ওয়ারটার কারণটা আসলে কি ছিল? কারণটা ছিল আমাদের ফ্রিডম। তার মানে আমরা আসলে মুক্তি চাচ্ছি, আমরা শান্তি চাচ্ছি, আমরা কথা বলার অধিকার চাচ্ছি, আমরা নিজেদের সভারেন্টি, সার্বভৌমত্ব চাচ্ছি, আমাদের একটা স্বাধীন রাষ্ট্র চাচ্ছি যেখানে আমরা স্বাধীনভাবে বাস করতে পারবো। কিন্তু দেখেন বিষয়টা কতটা বেশি বিরোধী যে একই সাথে একটা যুদ্ধ কিন্তু শান্তি নিয়ে আসে, কিন্তু তার জন্য যেই ব্যাপারগুলোর মধ্য দিয়ে যেতে হয় সেই ব্যাপারটা কিন্তু অশান্তি, এবং পৃথিবীতে সকল অশান্তির কারণে কিন্তু যুদ্ধ। ঠিক ধর্মের ক্ষেত্রেও আমরা তাই বলতে পারি, ধর্ম কিন্তু আসলে মানুষকে শান্তির জন্যই আসলে ধর্ম এসেছে পৃথিবীতে, আবার সেই ধর্মের কারণেই কিন্তু মানুষে মানুষে যুদ্ধ হচ্ছে, বিরোধ হচ্ছে। এই স্টেটমেন্টগুলোকে আসলে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট, কারণ এই স্টেটমেন্টগুলো সেলফ কন্ট্রাডিক্টরি, এবং যখন দুইটা অপোজিট আইডিয়া পাশাপাশি বসে কিন্তু এর মধ্যে একটা ইনার মিনিং আছে। আমরা যেটা বলছি সেটা হঠাৎ করে শুরুতে দেখতে মনে হবে যে এটা আসলে কিভাবে সম্ভব, এটা একটা ইরেসলিবল একটা জিনিস, মানে যেটা আনএবল টু সলভ। কিন্তু যখন আপনি এটা নিয়ে আরো গভীরভাবে চিন্তা করবেন, whenever you dig deep inside the concept or the statement, then you will realize যে আসলে এটা অনেক গভীরভাবে চিন্তা করলে এই কথার একটা তাৎপর্য আছে এবং এটা সত্য। মানে এটা হচ্ছে অনেকটা মুদ্রার এপিঠ ওপিঠ, মানে মুদ্রার এপিঠও সত্য আবার ওপিঠও সত্য। আপনি কিন্তু মুদ্রার একটা পিঠ আপনি বলতে পারবেন না এটাই সত্য। এই কারণে হঠাৎ করে এই প্যারাডক্সিক্যাল স্টেটমেন্টগুলো দেখলে আপনার মনে হয় যে হাউ ইজ ইট পসিবল, এটা তো সম্ভব না, এই জিনিসটা আসলে হতে পারে না। কিন্তু পরে আপনি যখন খুব গভীরভাবে চিন্তা করবেন তখন বুঝতে পারবেন যে এই স্টেটমেন্টটার সিগনিফিকেন্সটা আসলে কী। যেমন আমি বলেছি যুদ্ধই শান্তি অথবা যুদ্ধই সকল অশান্তির মূল, আসলে এই বাক্যটাকে আমি দুইভাবেই ঠিক বলতে পারি। আরেকটা স্টেটমেন্ট আছে ইউ মাস্ট বি কাইন্ড টু বি ক্রুয়েল, অর ইউ মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। এখন আপনাকে নিষ্ঠুর হতে হবে যদি আপনি আসলে দয়াবান হতে চান। তাহলে কেউ যখন নিষ্ঠুর হবে সে কিভাবে কাইন্ড হয়, আবার কেউ যদি কাইন্ড হয় সে কিভাবে ক্রুয়েল হয় অ্যাট দ্য সেম টাইম? এটা খুবই একটা আশ্চর্য বিষয়। হঠাৎ করে শুনলে মনে হয় এটা তো সম্ভব না, কিন্তু যদি চিন্তা করে দেখেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্টস, আমি যদি আমার মায়ের কথা বলি, আমার মা আমাকে শাসন করতো, তো আমাদের মায়েরা কিন্তু সবসময় ঝাড়ু, খুন্তি, তারপরে হাতের পাশে যা আছে তাই দিয়ে কিন্তু আমাদের মারতেন আমরা যখন দুষ্টামি করতাম, আমরা যদি মিথ্যা কথা বলি কিংবা পরীক্ষার রেজাল্ট খারাপ করি।
তখন আমাদের মনে হতো আমাদের মায়েরা হচ্ছে সবচেয়ে ক্রুয়েল, তারা একদম আমাকে ভালোবাসে না। হ্যাঁ, এরকম একটা বিষয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। কিন্তু এই যে মায়েরা শাসন করছে, হোয়াটস দ্য পারপাস বিহাইন্ড ইট? আসলে তাদের উদ্দেশ্যটা কি ছিল, তাদের মোটোটা কি ছিল? ইফ ইউ থিঙ্ক ডিপলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট কি আসলে তাদের মোটো। তারা চাচ্ছিল যে আমরা যেন আমাদের জীবনে আসলে একটা সাফল্যে পৌঁছাতে পারি। সো ইটস অল অ্যাবাউট they have done for us. It's all about to see us as a successful man, as a successful human being. তো তাদের আসলে উদ্দেশ্যটা কিন্তু অনেক মহৎ। মানে তারা আসলে মায়ের চেয়ে বেশি ভালো আসলে আমাদের কেউ বাসে না, তারা অনেক ভালোবাসে বলেই আপনাকে শাসন করে। তাই আপনার শিক্ষক, আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রিয়জন যখন আপনাকে শাসন করছে তখন আসলে তারা ক্রুয়েল না, রাদার দে আর ভেরি কাইন্ড টু ইউ। এই কারণেই আপনার জীবনটা যেন স্মুথলি যায় কিংবা সহজভাবে যাপন করতে পারেন, এই কারণেই তারা ক্রুয়েল হয়। সো দিস ওয়ান ইজ আ সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট অ্যান্ড আ প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট where you will see two juxtaposition, like juxtaposition of the contradictory word. যেমন এখানে আমরা দুইটা অপোজিট ব্যাপারকে পাশাপাশি দেখছি, তার মধ্যে একটা হচ্ছে ক্রুয়েলটি এবং কাইন্ডনেস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড juxtaposed সাইড বাই সাইড। এই সিচুয়েশনটাকেই বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। এখন আপনাদেরকে একটা গান শোনাচ্ছি, সেটা হচ্ছে আয়ুব বাচ্চুর খুব পছন্দের একটা গান। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা মুখর আমায় দেখো। মহাত্মা গান্ধীর একটা স্টেটমেন্ট আছে, whatever you do will be insignificant but it is very important that you do it. এর মানেটা কি? ইনসিগনিফিকেন্ট বলেছে আমরা যাই করব সেটা আসলে ইনসিগনিফিকেন্ট, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাকে করতে হবে। তাহলে আমি যেটা আসলে আমাকে ইনসিগনিফিকেন্ট করবে, মানে যেটা আসলে সিগনিফিকেন্ট না, সেটা কিভাবে আমার জন্য গুরুত্বপূর্ণ হয়? তো আসলে আমরা যখন মানুষকে সাহায্য করি কিংবা আসলে উপকার করি, তখন কি আপনি আসলে সিগনিফিকেন্ট হওয়ার জন্য সেটা করেন? মানে তার মানে কি আপনার উল্লেখযোগ্য হওয়ার জন্য, বা সবাই আপনাকে চিনবে, সবাই আপনাকে জানবে, আপনার কথা সবসময় মনে রাখবে, স্মরণ করবে, এই কারণে কি আসলে আপনি আপনার কাজগুলো করছেন? না, আপনার কাজগুলো আপনার জীবনের জন্য অনেক দরকারি, আপনার বেঁচে থাকার জন্য দরকার, আপনার পাশের মানুষকে ভালো রাখার জন্য আসলে আপনার কাজগুলো দরকার। এই কারণেই আসলে মানুষের জীবনের প্রত্যেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এমন না যে আমার কাজগুলোর মাধ্যমে আমি খুব রিনাউন্ড, ফেমাস অর কোনো একটা সেলিব্রিটি ফিগার হয়ে যাব, বাট স্টিল ইউ হ্যাভ টু ডু দ্যাট বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউ আর সার্ভিং আদার, ইউ আর সার্ভিং ইয়োর সেলফ। না, এই কাজটা আসলে আমাদের জীবনের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গান দিয়ে আমরা আজকের প্যারাডক্সের ভিডিওটা শেষ করার চেষ্টা করব। সেই গানটা হচ্ছে একটা বাংলা মুভি, টেলিভিশন মুভির গান, সেটা হচ্ছে সত্য কি তেতো। সত্য কি তেতো, সে তো জীবনের মতো, কানামাছি সত্য, কানামাছি মিথ্যা, কানামাছি তুমি আমি যে যার মতো। এই যে সত্য কি তেতো, সে তো জীবনেরও মতো। আমরা জানি যে জন কিটস বলে গিয়েছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, মানে সত্য সুন্দর এবং সুন্দরই সত্য। তার মানে সত্য ব্যাপারটা অনেক সুন্দর, কিন্তু আপনাকে যদি কেউ সত্য কথা বলে, বা কোনো মানুষ যখন স্ট্রেট ফরওয়ার্ড হয়, তখন আসলে আমরা তার কথাকে অতটা ভালোবাসি না। কেউ যদি বলে তুমি যেভাবে কাজটা করছো এই কাজে অনেক ভুল আছে, বা এই কাজটা আজকে যে ভিডিওটা করলা, এই ভিডিওটা এইভাবে না করলে, এইভাবে করলে, অন্যভাবে করলে আরও বেশি সুন্দর হতো। তো আমরা বেশিরভাগ সময় এরকম ক্রিটিসিজম নিতে পারি না, এরকম স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে আমরা পছন্দ করি না। তার মানে কিন্তু সবসময় সত্য সুন্দর না, এবং যারা সত্য কথা বলে মুখের উপর, তাদেরকে আমরা বলি ঠোঁট কাটা বা স্পষ্টভাষী। তেমনি জীবনটাও কিন্তু অনেক সুন্দর, একই সাথে আসলে অনেক কণ্টকময়, কিংবা এই জীবনের চলার পথটা কিন্তু নট অলওয়েজ স্মুথ। সো আপনাকে আসলে অনেক কাটা, অনেক পাথর, কঙ্কর, নুড়ি, এইরকম একটা পথে আসলে আপনাকে চলতে হবে, আপনার জীবনকে আরও সুন্দর করতে হবে। তাই সত্য কি তেতো, সত্য আসলে অনেক তিতা,
ট্রুথটা আসলে বিটার হয়, অ্যাট দ্য সেম টাইম আসলে সত্য মানুষের জীবনকে সুন্দর করে। তো অবশ্যই আমরা সত্য তেতো হলেও চেষ্টা করব সত্য কথা বলতে এবং আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করতে। সবাই ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে। তাহলে আবারও দেখা হচ্ছে। বাই।